আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো রান্না বান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব হচ্ছে কলিজা ভুনা। এই যে অল্প পরিমাণে কলিজা ছিল, পরিষ্কার করে নিয়েছিলাম আগে। তো এই কলিজা এখন আমি ভুনা করব। তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কলিজাতে তেল নাই একটু, এর জন্য তেল বেশি দিয়েছি। তো কলিজা তেল ছাড়া ভালো হবে না খেতে, একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ভেজে নিব পেঁয়াজটা ভালোভাবে। এলাচ দারচিনি দিয়ে দিব তেলের ভিতরে। তারপরে দিয়ে দিব তেজপাতা, ধুয়ে নিব তেজপাতা। ধুয়ে দিই। তো আমার পেঁয়াজ ভাজা লাল লাল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সব মশলাগুলো অ্যাড করে ফেলব। দিয়ে দিব হচ্ছে এখানে মরিচ বেটে রেখেছিলাম, মরিচ আর জিরা বাটা। এটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া। হলুদটা একটু বেশি দিব কলিজাতে, কালার হলে খেতেও ভালো, দেখতেও ভালো। তো বাটা মরিচ দিয়েছি, সাথে আর একটু গুঁড়া মরিচও দিয়ে দিই, ঝাল ঝাল হবে। তারপরে দিয়ে দিব একটু লবণ। লবণটা লবণ 1 চামচ দিয়ে দিলাম। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষানো হয় তরকারি খেতে তত ভালো লাগে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব কলিজা। কলিজা এখন একটু মশলার সাথে ভাজা ভাজা করে নেব, পরে একটু পানি অ্যাড করব। এই তো কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পানি সিদ্ধ হওয়ার জন্য। ব্যাস, আর দিব না, এতেই সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ঢেকে দিব। এই তো আমার কলিজা ভুনা মনে হয় হয়ে গিয়েছে। ঢাকনাটা খুলে দিব, একটু নেড়ে চেড়ে দিব। এবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব, গ্রাম হবে। তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো এই তো দেখেন আমার কলিজা ভুনা হয়ে গিয়েছে। তো এই তো কলিজা ভুনা কমপ্লিট। তো কেমন হয়েছে আমার রান্না বান্না অবশ্যই জানাবেন। আমার পেজটির সাথেই থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।